হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নুরে আলম, অনলাইন হেল্প প্রো বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি একটি চমৎকার ভিডিও, যেটা সব ধরনের অনলাইনে যারা কাজ করেন তাদের সবারই কাজে লাগে। বিশেষ করে যারা টাইপিং করতে অনেকটা সমস্যা মনে করেন এবং জরুরি কোনো টাইপিং ফিচারের দরকার, অথবা আপনার সাইটে পোস্ট করা দরকার, তাহলে টাইপ না করে আপনি কিবোর্ড ছাড়াই ভয়েসের মাধ্যমে টাইপিং করে খুব অল্প সময়ের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত কাজটি লাভ করতে পারেন। আমি আজকে দেখাবো কিভাবে আপনি ভয়েসের মাধ্যমে টাইপ করে আপনার প্রয়োজনীয় বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন। কারণ ভয়েস টাইপিং এমন একটা কাজ, এই কাজ করতে খুবই কম সময় লাগে, অতএব প্রত্যেকটা ব্যক্তির জন্য ভয়েস টাইপিং দরকার হয়। তাই আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও হতে যাচ্ছে। আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, দেখার পর নিজে এই ভিডিওটি ব্যবহার করে বিভিন্ন প্রকার আর্টিকেল, ফিচার, প্রয়োজনীয় কাজপত্র আপনি এখান থেকে সম্পন্ন করতে পারবেন। আজকে আমি স্টেপ বাই স্টেপ এ বিষয়ে আপনাদের দেখাবো। এখন কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল স্ক্রিনে। প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনার জিমেলটা লগ ইন করা থাকবে। আপনি যখন জিমেল লগ ইন করবেন, জিমেল লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডক গুগলের ডকে যাবেন। যাওয়ার পর আপনি এখানে ব্ল্যাঙ্ক একটা পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে এবং এইটাই হলো ডকের মূল ফিচার। এখানে আপনি বিভিন্ন প্রকার বাটন দেখতে পাচ্ছেন, বার দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এক্সটেনশন, হেল্প। তার মধ্যে আমি টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এর মধ্যে আপনি ভয়েস টাইপিং নামে একটা অপশন আছে, এই টাইপিং এ চলে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস টাইপিং নামে একটা অপশন আছে, এই ভয়েস টাইপিং অপশনে চলে যাবেন। এখানে টুলসে যদি ক্লিক করেন তাহলে আপনি ভয়েস টাইপিং এর মধ্যে দেখতে পাবেন। আমি ভালো করে আপনাদের দেখাই দিচ্ছি। এই দেখেন এখানে ভয়েস টাইপিং একটা অংশ, এই যে টুল, এই টুলের মধ্যে ক্লিক করলে আপনি অটোমেটিক দেখতে পাবেন ভয়েস টাইপিং। তা আমি ভয়েস টাইপিং ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো দেখা যাচ্ছে ভয়েস টাইপিং এর, আর এখানে সাদা একটা পেজ দেখা যাচ্ছে। এখানে যদি আমরা মুখে বলি, আমরা যাই বলি, তখন এখানে অটোমেটিক্যালি টাইপ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, কত সহজ একটা কাজ। এই কাজটি আপনার সমস্যাকে অনেকটাই দূর করে দেবে। প্রথমে আপনার এই ভয়েস টাইপিং এই লোগোর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তার আগে এখানে ভাষা সিলেক্ট করতে হবে। এখানে বাংলা সহ পৃথিবীর প্রায় সব দেশের ভাষা এখানে আছে। আপনি যে ভাষায় চাবেন সেখানে ক্লিক সিলেক্ট করে তারপর আপনি ভয়েস শুরু করে দেবেন। তা আমরা যেহেতু বাঙালি, বাংলা আমাদের দরকার, তাহলে এখানে আমি বাংলা অপশনটাকে সিলেক্ট করব। এখানে দেখবো বাংলা অংশটা, এই দেখতে বাংলা ভারত আছে, বাংলা বাংলাদেশ আছে, তাহলে আমরা বাংলা বাংলাদেশকে সিলেক্ট করব। তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমি যা বলতেছি এখানে তাই টাইপ হচ্ছে। তাই এই ভিডিওটি আজকে একটা সুন্দর ভিডিও হতে যাচ্ছে, যে ভিডিওটা ব্যবহার করে আপনি অতি সহজে আপনার ভয়েসকে এখানে ডকের মাধ্যমে বিভিন্ন ধরনের ফিচার এবং আর্টিকেল লিখে আপনি অতি সহজে স্বল্প সময়ে কাজটি সম্পন্ন করতে পারেন। এই যে আমার ভয়েসটা অলরেডি টাইপ হয়ে গেছে, আপনি যাই বলবেন এখানে তাই টাইপ হবে। এরপর আমি এখানে যদি বন্ধ করে দিই তাহলে টাইপ বন্ধ হয়ে যাবে।
এবার এটা টাইপটা ঠিক মতো হলো কিনা, এই লেখার ফন্ট ঠিক আছে কিনা, এটা আমি কোনো কাজে ব্যবহার করার আগে টেস্ট করব আসলে এটা কতটুকু আমার কাজে লাগবে। এই জন্য আমি ওয়ার্ড ফাইলে যাব, ওয়ার্ড ফাইলে যাওয়ার পর এখানে পেস্ট করে দেব। এখানে যদি আমি পেস্ট করি, দেখছি লেখাটার ফন্ট আমার ঠিকই আছে, তাহলে এই লেখাটাকে আমি সুন্দরভাবে ব্যবহার করতে পারবো যে কোনো কাজে। এখানে আমরা দেখলাম ওয়ার্ড ফাইলে আমাদের লেখাটার কোনো পরিবর্তন আসেনি, কোনো ওয়ার্ড চেঞ্জ পরিবর্তন হয়নি। বন্ধুরা, এরপরে আর কিছু টিপস আপনাদের এখানে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু উপরের ইয়াতে বারে কিছু দেখা যাচ্ছে, এখানে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, আবার কালার চেঞ্জ করতে পারবেন। আমি এই লেখাটা যদি বোল্ড করি তাহলে এখানে ক্লিক করলে আমার লেখাটা বোল্ড হয়ে যাবে। আবার যদি কালার করি তাহলে এই লেখাটা যে কালারে চাবো সেই কালারে হবে। তাহলে আমি যে কাজে ব্যবহার করার আগে এটাকে আমি সাজায় নিতে পারবো বিভিন্নভাবে। এমনকি যদি আমি এখানে লিঙ্ক করি, এই লিঙ্কে ক্লিক করলে আমার লিঙ্ক অপশন চলে আসছে, এখানে লিঙ্ক দিলে এটা লিঙ্ক আপ হয়ে যাবে। তারপর লেখাটাকে আমরা বিভিন্নভাবে সাইজ করে নিতে পারবো। এই লেখাটা আমার সাইজ হয়ে গেল, এটা যদি আমি সিলেক্ট করে এইখানে ক্লিক করি তাহলে লেখাটা আমার এইরকম হবে, এখানে ক্লিক করলে এরকম হবে। তারপরে আমি এই লেখাটাকে মার্কিং করে দিতে পারবো, এই লেখাটাকে সংখ্যার দ্বারা মার্কিং করতে পারবো, বিভিন্নভাবে এই কাজটা করা যেত। আর পুরো লেখাটার স্পেসটা, এই ফিল্ডটাকে যদি আমি কালার করি এইভাবে করতে পারবো। আবার যদি এটা উঠাই দেই এখানে করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই ভয়েস টাইপিং এর মাধ্যমে উইদাউট কিবোর্ড ছাড়া আজকে এই সুন্দর কাজটি আমরা শিখতে পারলাম। আমি চেষ্টা করেছি আপনাদের এই কাজটিকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে অনেকটা কিছুটা হলেও উপকার পাবেন। আর সেই সাথে আরেকটা অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি আরো টিপস এন্ড ট্রিক্স এর উপর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।